আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২০২৬ সালের প্রথম দিন ১লা জানুয়ারি বৃহস্পতিবার, ত্রয়োদশী তিথি, রোহিণী নক্ষত্র, শুভ যোগ ও জন্মরাশি বৃষ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার ভাগ্য বদলাতে চলেছে, কোন কোন দিক থেকে সাবধান থাকবেন, কোন কোন দিক থেকে শুভ খবর পাবেন, সবটাই আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। ৪টে রাশিরই জাতক জাতিকাদের অবশ্যই প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে চলেছে। ৫ রাশিরই জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। ৩টে রাশি সাবধান থাকতে বলবো। এই যে সাবধান থাকতে বলবো, এই ৩ রাশিও যদি নিজেদেরকে বদলাতে চায়, অবশ্যই ভালো থাকতে পারবে। আমি প্রত্যেকটা দিনে একটা কথাই বলি, আপনি চাইলে আপনার জীবনকে বদলে নিতে পারবেন। আর আমার এই আলোচনা থেকে যদি অ্যালার্ট হতে পারেন, তাহলেই আমার এই আলোচনা আপনার জীবনে কিছু করতে পারবে। আর যদি মনে হয় জাস্ট আমার রাশি বলছে ভালো, পজিটিভ, আমি ঘরে শুয়ে থাকবো, বসে থাকবো, সবকিছু আমার হাতের মুঠোয় এসে ধরা দেবে, তাহলে ভুল করবেন, কিচ্ছুই মিলবে না। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আগামীকালের অশুভ সময়, যেটা আমরা রাহুকাল বলে থাকি, এবং জানতে পারবেন কিছু শুভ সংখ্যা, যেটা বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই শেষ পর্যন্ত এই আলোচনা শোনার বা এই প্রোগ্রাম দেখার অনুরোধ রইল। অবশ্যই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে আপনার বাধা বহু জায়গায় গিয়েও কোনো সফলতা পাননি, তাদের ক্ষেত্রে বলবো একবার হলেও যোগাযোগ করতে পারেন আমার সাথে। কিভাবে যোগাযোগ করবেন? দেখবেন একটা স্ক্রিনে 62 দিয়ে নাম্বার, কলিং নাম্বার, এই নাম্বারটায় কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং আপনি কল করলে কলটা রিসিভ করবে, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেবে। তবে আপনি আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই ধরনের প্রশ্ন। আপনার সমস্যা নিয়ে আলোচনা করলে সে কিন্তু কোনো তথ্য দিতে পারবে না। যেরকম আমার রাশি কি বলুন, আমার ছেলে বিয়ে কবে হবে, আমার মেয়ে পালিয়ে গেছে, ওইসব তথ্য দিতে পারবে না। কারণ তারা যদি তথ্য দিতে পারত, তারা অ্যাস্ট্রোলজার হতো, এই ফোন রিসিভ করত না। তাই এরা শুধু ফোনটা রিসিভ করবে। আপনি কিভাবে আমার সাথে সাক্ষাৎ করবেন, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে যোগাযোগ করবেন, এই তথ্যগুলো জানতে পারবেন। তার বাইরে কিন্তু কিচ্ছু জানতে পারবেন না। তাই আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি যে এই আলোচনা আপনারা ভালো করে শুনে বুঝে যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, ভাগ্য বদলাবে। এবং আপনারা যদি কোনো তথ্য জানার জন্য কল করেন, সেটাও আপনার সাকসেস আসবে। যদি আপনি আপনার কোনো প্রবলেম ওই কল করে বলেন, সেখান থেকে কোনো রাস্তা আপনি পাবেন না। কারণ তারা কোনো তথ্য আপনাকে দিতে পারবে না। এবার বলব কোথায় দেখা করবেন, কোথায় পাবেন? দেখুন, আমাকে প্রত্যেক সপ্তাহে ৩ দিন পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর পাবেন তারাপীঠ, ইংরেজি মাসের শুরু এবং শেষ। আর যদি মনে হয় আমি বহুদূর থেকে দেখছি, তারাপীঠ বা নদীয়া আমার যাওয়া সম্ভব নয়, তাদের জন্যও আছে অনলাইন চেম্বার। বৃহস্পতি, শুক্র, শনি, এই ৩ দিন অনলাইন চেম্বার আপনি পেয়ে যাবেন। এবার অনলাইন চেম্বার দেখাবেন না সরাসরি আসবেন, দুটো ক্ষেত্রেই আপনাকে কিন্তু কল করে কথা বলে নিতে হবে এবং নামটা আগে থেকে লিখে দিতে হবে। তাহলে কিন্তু আপনি খুব সহজেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, সেটা চেম্বারে বসে বা অনলাইন, খুব সহজে। তাই এই সিস্টেমগুলো জানার জন্যই কিন্তু কলিং নাম্বার দেওয়া। এবার আসুন, অনেকেই কল করে পাচ্ছেন না, বলবেন একবার কল করে পাবেনও না। ২-৪ বার যদি প্রয়োজন থাকে, ২-৪ বার চেষ্টা করবেন, অবশ্যই আপনার কলটা ঢুকবে। কারণ সবসময় কেউ না কেউ কলে কথা বলে, আর সেই টাইমে আপনি কল করবেন, আপনাকে অনেক কিছু বলবে। কিন্তু সেগুলো সঠিক না। অনেক চাপ থাকে লাইনে, তাই উল্টোপাল্টা বলে। কখনো বলে সুইচ অফ, কখনো বলে অস্তিত্ব নেই। কিন্তু আপনি ২ বার ৩ বার ট্রাই করলে অবশ্যই কলটা আমাদের এখানে আসবে এবং রিসিভ হবে। এবার যদিও আপনার কাছে কোনো রকম অপশন নেই বা ফোন নেই, বড় ফোন, বা আপনার ফোনই ব্যবহার করেন না, এরকম অনেকেই আছেন। তাদের ক্ষেত্রে বলব, আমি অ্যাড্রেস বলে দিচ্ছি, আপনার হয়তো কারো বন্ধু বা পাশের বাড়ির কারো ফোন থেকে দেখছেন প্রোগ্রামটা। তাহলে ঠিকানাটা আমি বলে দিচ্ছি, পথ নির্দেশ এইভাবেও চলে আসতে পারেন। তবে ৩ দিনের মধ্যে সোম, মঙ্গল, বুধ, যেকোনো দিন নয়। কিভাবে আসবেন? কৃষ্ণনগর লোকাল আপনাকে চুজ করতে হবে। অন্য কোনো লোকাল ধরবেন না, কৃষ্ণনগর লোকালই ধরবেন যেকোনো স্টেশন থেকে।
শিয়ালদার দিক থেকে। আর কৃষ্ণনগরের দিক থেকে তো অবশ্যই কৃষ্ণনগর। তাই আপনি কৃষ্ণনগর লোকাল ধরবেন, কৃষ্ণনগর লাইনেই এই বীরনগর পড়ে, অন্য লাইনে কিন্তু পড়ে না। বীরনগর স্টেশনে নামবেন, ১ নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের পাশ থেকে বেরিয়েই দেখবেন টোটো, রিক্সা অনেক কিছু দাঁড়ানো আছে। কারণ একদম স্টেশনের সঙ্গেই আমাদের রোড। সবকিছু দাঁড়ানো আছে। আপনি গিয়ে বলবেন, সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব। আপনাকে নিয়ে চলে আসবে। সহজেই আপনি চলে আসতে পারবেন। কোনো রকম কারোর জন্য ওয়েট করতে হবে না। আপনাকে একদম মন্দিরে নামিয়ে দেবে। এইভাবে আপনি সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে ৫টা চলে আসতে পারেন। আর যারা কল করবেন তারা অবশ্যই নামটা লিখে দেবেন আগে থেকে। এবার আসুন আজকের যে আলোচনা, আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল এবং শুধু দৈনিক রাশিফল নয়, ২০২৬ সালের ১ম দিন। এই ১ম দিন বেশ কিছু জাতক-জাতিকাদের কিন্তু ভালো কাটবে। তার মধ্যে অবশ্যই মেষ রাশি। মেষ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময়। নানা দিক থেকে কিন্তু মেষ রাশির জাতক-জাতিকাদের সুযোগ সুবিধা আসবে। নানাভাবে কিন্তু প্রাপ্তি ঘটবে, কারণ প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। প্রাপ্তিটা স্বাভাবিক এবং আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে অনেক কিছু আপনি ফিল করতে পারবেন। আপনার জীবনে যে পরিবর্তনগুলো হবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃষ রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন, আপনি প্রতারিত হতে পারেন। আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। আপনার সঙ্গে অনেক কিছু ঘটতে পারে। তাই আপনি অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয় এবং সেইভাবে চললে আপনি অনেকটাই সেফ থাকবেন। মিথুন রাশির ক্ষেত্রে বলব শুভ। আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার কিন্তু শুভ কিছু ঘটতে চলেছে, কোনো খবর পেতে পারেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। এই ১ম দিন আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন যে আপনার জীবনের পরিবর্তন শুরু হয়ে গেছে। সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। কর্কট রাশির ক্ষেত্রেও বলব ভীষণ শুভ সময়। আপনার নানা দিক থেকে কিন্তু সুযোগ আসতে পারে এবং আপনি কোনো নতুন যোগাযোগ আপনার হতে পারে, যে যোগাযোগ থেকে আপনার বেকারত্ব দূর হতে পারে। যদি আপনি বেকার থাকেন, আপনার বেকারত্ব দূর হওয়ার মতো যোগাযোগ আপনার সঙ্গে কিন্তু তৈরি হতে পারে আগামীকাল। আগামীকাল দিনটি আপনার জন্য অতি শুভ। সিংহ রাশির জাতক-জাতিকাদের নিয়ে যদি বলি, সিংহ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। নানাভাবে আপনার কাছে সুযোগ আসবে এবং আপনি কিন্তু সকলের কাছে প্রিয় হয়ে উঠবেন। অর্থাৎ মান, যশ, খ্যাতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে সিংহ রাশির জাতক-জাতিকাদের। কন্যা রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার যদি কন্যা রাশি হয় তাহলে কিন্তু মান অপমানিত হতে পারেন। আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনাও থাকছে। অর্থ আপনার নষ্ট হতে পারে। সেই জায়গাটা অবশ্যই আপনাকে মাথায় নিয়ে চলতে হবে। হঠাৎ করেই কিন্তু ক্ষতির সম্ভাবনা আর্থিক দিক থেকে। তুলা রাশি যথেষ্ট ভালো, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ করেই কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে, সেটা যেকোনোভাবেই হোক না কেন। তাই প্রাপ্তিযোগে আপনার জীবনে পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও বলব শুভ। আপনার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে অ্যালার্ট থাকুন। আপনি কিন্তু অনেক কিছু নিজে ফিল করতে পারবেন এবং আপনার জীবনে হঠাৎ করেই কিছু ঘটনা ঘটতে পারে যেটা আপনার ভাগ্য বদলাতে অনেকটাই আপনাকে হেল্প করবে। তাই আপনার অ্যালার্ট থাকা কিন্তু প্রয়োজন। অ্যালার্ট থাকলে আপনি এগুলো সবটাই উপলব্ধি করতে পারবেন। ধনুরাশির জাতক-জাতিকাদের আমি বলব আপনার সময়টাও যথেষ্ট ভালো, তবে মা-বাবার স্বাস্থ্য ভালো যাবে না। বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। এগুলো একটু নজর রাখুন। অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ সময় আপনারও কিন্তু থাকছে। মকর রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। এই অর্থ আপনাকে অবশ্যই অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারে। হঠাৎ প্রাপ্তি, বুঝতেই পারছেন। এর জন্য অবশ্যই আপনার অ্যালার্ট থাকতে হবে, যা, যা করণীয় সেগুলো করতে হবে। তার জন্য আমি ভিডিওর শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন অশুভ সময় এবং লাকি নাম্বার দেওয়া থাকবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। আপনারও কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। এই প্রাপ্তিযোগে আপনার ভাগ্য কিন্তু বদলাতে পারে। হঠাৎ করেই পরিবর্তন আসতে পারে জীবনের। আর এই পরিবর্তনটা অবশ্যই আপনার ভাগ্যকে বদলে দেবে। অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আমার প্রত্যেকটা কথা আপনার সঙ্গে মিলবে। এবং সর্বশেষ মীন রাশি। মীন রাশি সাবধান থাকতে বলব। স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আপনার তৈরি হবে। তাই স্বাস্থ্যের যত্ন নেবেন, অনেকটা ভালো থাকবেন। আর যদি মনে হয়
আমি যেরকম আছি সেরকম থাকবো, তাহলে কিন্তু কিছু সময় আপনার নষ্ট হতে পারে। স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে। তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। এবার আসুন আগামীকালের অশুভ সময় রাহুকাল। রাহুকাল আগামীকালের দুপুর ১টা ১ মিনিট থেকে দুপুর ২টো ২২ মিনিট, এই সময়টা অশুভ সময়, রাহুকাল। এবার আসুন লাকি নাম্বার। লাকি নাম্বার ৯, ৭, ৫ এবং ৩। এই নাম্বারগুলো সকলের জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।